কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দিদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসো। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। তপন, ভালো আছো তো? দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ নিয়ে, সব কথা নিয়ে প্রবল ভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। চলুন আজ তবে সিনেমা দেখে আসি। চলুন চলুন আসুন। কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সে সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছে কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি। আরে দেখো, তপন গল্প লিখেছে। হ্যাঁ, কি হয়েছে? তপন গল্প লিখেছে। কে? তপন অবশ্য মাসিরের হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। গল্প লিখেছে? হ্যাঁ। কই দেখি। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। কোথায় ও? কোথায়? ও বাইরে। আচ্ছা, তাওকে ডেকে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি। আরে 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 তপন তপন এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠে, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মাসি বলে, তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপতে দিয়ে দাও, ওটাই মেশোর উপযুক্ত কাজ হবে। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করবেন না। ঠিক আছে তপন, আমি তোমার গল্প ছাপিয়ে দেবো। বিকালে চায়ের টেবিলে উঠে কথাটা। আচ্ছা, তপন নাকি কি রকম গল্প লিখেছে শুনলাম? ভালো, দারুণ সুন্দর গল্প লিখেছে।
আচ্ছা, একটু বিশ্লেষণ করলে তো ওই ভালো হতো প্রথম তো। দিন তার স্কুল জীবনের প্রথম অভিজ্ঞতা এইসব নিয়ে গল্প লিখেছে। আর সবাই তপনের গল্প শুনে কিন্তু মেশো বলেন, না, আমি বলছি তপনের হবে, হাতও আছে, আচ্ছা। মুখও আছে। আছে এই বয়সে ছেলেরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো ঠিকই তো। খুব জখম অ্যাক্সিডেন্ট, নয়তো না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা দিয়ে গল্প লেখে। ঠিক ঠিক ঠিক। তপন যে ওদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে, আমি বলছি ওর হবে। তপন বিহবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোলে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এটাই জানা ছিল না সেটা যে এমন সহজ মানুষও লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। কবে আর পাই কে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তপন তখন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি। বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল। কি মজা কি মজা, আমি গল্প লিখব। কি মজা কি মজা, গল্প লিখব। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শোনে বসে লিখেও ফেললো আজ তো একটা গল্প। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো গল্পের তপনের। মতোই লাগছে। মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। আমি কি সত্যি গল্প লিখে ফেললাম? হঠাৎ একটা ভয়ানক হ্যাঁ, উত্তেজনা অনুভব করে তপন। মাসিকে দেখাবো, মাসিকে দেখাবো। হ্যাঁ, যাই 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 যাই। মাসিকে গিয়ে দেখাই গিয়ে। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসিও চিরকালের বন্ধু। বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজে মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, উমা তো বেশ লিখেছিস, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোট মাসি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করেছি বই তো নয়। রোজ তোর মেশোকে গিয়ে দেখাই গিয়ে। না 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 না। কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পে সেই ৮-৬০ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথা শিল্পী। শোন শোন আর উঠতে বসতে ঠাট্টা করছে। তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে।
আরে শোন 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 শোন, কোথায় যাচ্ছিস? শোন, খুব কথা শিল্পী হয়ে গেলি তো। সাহিত্যিক। যা 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 যা। হবে হবে, ওর হবে। তবুও এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একবারে আশা ছাড়াই হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এক সময় ঘটলো সেই ঘটনা। কোথায় গেলেন সব? আবার তো ছোট চলে মাছের এলাম গলা বিরক্ত মনে হচ্ছে করতে। তাই তো, যাই। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কিন্তু কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সেই সুখের দিনটি এলো আজ? কিন্তু তা কি সম্ভব? সত্যিকারে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে। দেখুন। সকলেই একবার করে চোখ গোলায় আর বলে, দারুণ সুন্দর লিখেছে। চলুন তাকে দেখায়, চলুন। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আর তো কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন ওরকম হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা। বাবা বলেন, না হলে ফট করে একটা লিখলো আর এমনি ছাপা হয়ে গেল। কিছু কাকু বলেন, ওরকম মেশো থাকলে আমরাও চেষ্টা করে দেখব। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা খায় আর চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। ওর মেসো না দিলে গিয়ে সন্ধ্যা তারা সম্পাদক কি করি আঙুল দিয়ে ছুঁতো? ঠিক যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। আরে তপন, আয়, তোকে নিয়ে কথা হচ্ছে। তোর গল্প ছাপানো হয়েছে জানিস? এ বাবু, আমার তো গল্প ছাপা হয়েছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। অনেকক্ষণ পর মা বলেন, ওই নিজে মুখে পড় তো শুনি একবার তপন। বাবা, তোর পেটে পেটে তো। এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন। বইটা পড়। মা বলেন, পড়, লজ্জা কি? পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, এসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, সব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়। কিরে, তোর তো দেখছি পায়া ভারী হয়ে গেল। সবাই শুনতে চাইছে, তাও পড়ছিস না? নাকি আহ্লাদে বাক্য হারা হয়ে গেলি? গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপন বইটা ফেলে রেখে চলে যায়।
তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানি না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা চাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। কেমন আছো সবাই? গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও কি জ্ঞানচক্ষু খুললো? তোমরা কি কিছু বুঝতে পারলে? জ্ঞানচক্ষু কথাটার আক্ষরিক অর্থটা কতটা বড় গুরুত্ব তোমার জীবনেও আছে। যদি বুঝতেই পারো তবে সেটা কিন্তু আমাদেরকে জানিও একটু। আচ্ছা, আর একটা নতুন তোমাদেরকে গল্প জানাই। সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সাথে সাথে নতুন একটা চ্যানেল খুলেছি, যেটা তোমাদের অনেক আগে দাদা দিদিদের জানিয়ে রেখেছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে স্পার্ক সিনেম্যাটিক, যেখানে আমাদের নিজস্ব চিন্তাধারার কিছু গল্প আসতে চলেছে। তার নাম একটি গল্পই এখন আপাতত করছি, যেটি একটু বড় স্কেলে করতে চাইছি। তার নাম হচ্ছে কিসিং বাবা। গল্পটা দেখো, যেখানে চরম লেভেলের ফানি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, সাসপেন্স যা যা লাগে সবটুকু আমাদের দিক থেকে আমরা দেওয়ার চেষ্টা রেখেছি। গল্পটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সমস্ত আপডেট, খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? নিচে লিংক দেওয়া থাকবে। এছাড়াও আরও যদি কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস জানতে চাও তাহলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, এবং আমাদের ইনস্টাগ্রামে এবং ফেসবুকে একটি করে পেজ রয়েছে, সেখানেও আমাদেরকে ফলো করে রেখো। নমস্কার, ভালো থেকো সবাই।